কোনো জ্ঞান সহি শুদ্ধভাবে, যে কোনো জ্ঞান, ডাক্তারি বিদ্যা হোক, ইঞ্জিনিয়ারিং বিদ্যা হোক, তারপরে ওকালতি, জজ ব্যারিস্টার হোক, যেই জ্ঞানই হোক, এটা শিখতে গেলে কয়টা মাধ্যম লাগবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসতে হইতেছে না? আবার সবাই উত্তর দেন, কেমন আছেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করছে আপনারা বলতে পারেন? আউওয়ালা মা খালাকাল্লাহু আল কলাম। সর্বপ্রথম আল্লাহ তাআলা কি সৃষ্টি করছেন? কি বলেন? এরপরে আল্লাহ তাআলা কলমকে বলতেছে তুমি লেখো। তখন কলম আল্লাহ তাআলাকে প্রশ্ন করে আমি কি লিখব? তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছে প্রত্যেকটা প্রাণী, এটা হাদিসের অংশ, প্রত্যেকটা প্রাণী অতীতে যা করছে, বর্তমানে যা করতেছে, ভবিষ্যতে যা করবে, অর্থাৎ একটা মানুষের বা একটা প্রাণীর তাকদিরে যা আছে সব কিছু তুমি লিখতে থাকো। তো যেহেতু এলেম শব্দের অর্থ হলো জ্ঞান, এলেম শব্দের অর্থ কি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন সবাইকে ইলমে ওহী দান করছেন, আল্লাহ প্রদত্ত জ্ঞান দান করছেন। তাহলে আল্লাহর পরে কার স্থান? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর পরে কার স্থান বলেন? তো আল্লাহর পরে আল্লাহ রাসূল যে এত মর্যাদাশীল হলেন কিসের কারণে? ইলমে ওহীর কারণে। আর সেই ইলমে ওহী কি? কোরআন। সেই ইলমে ওহী কি ছিল? কোরআন। তাহলে কোরআনের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সবার চাইতে বেশি সম্মানী এবং মর্যাদাশীল করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে এবং ওমর দুইজনেই। আরেকজন সাহাবী হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। ওনাদের কথা হলো কাইয়িদুল ইলমি, তোমরা ইলমকে বদ্ধ করো, ধরে রাখো, বিল কিতাবাতি, লিখনের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাহলে যে জ্ঞান আমরা অর্জন করি তার একটা মাধ্যম কি? কলম। একটা মাধ্যম কি? কি দিয়ে লিখি আমরা? আপনারা বলেন না যে লেখাপড়া ভালো করে করো, তাহলে আগে লেখা আসে না পড়া আসে? কোরআনে আল্লাহ পাক বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াতটা কোথায় অবতীর্ণ হয়? হেরা গুহায়, তাই না? কোরআনের সর্বপ্রথম আয়াত কয়টা? 5টা। ইকরা, হে নবী আপনি পড়েন, বিসমি, আপনি রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে রবের নামে যদি পড়তে হয় তাহলে পড়ার কথাও কে বলতেছেন? আল্লাহ তাআলা। পড়ার কথাও কে বলতেছেন? তাহলে ইলম শিক্ষা করতে গেলে দুইটা জিনিস লাগবে, একটা হলো লিখতেও হবে, আরেকটা পড়তেও হবে। আরেকটা আসছে সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, কোরআন আয়াত না? তাহলে ইলম শিখতে গেলে কয়টা জিনিস লাগে? কথা বলেন, কয়টা? 1 নম্বরে লিখতে হয় কলম দ্বারা, 2 নম্বরে পড়তে হয়, 3 নম্বরে শুনতে হয়। তাহলে ইলম শিক্ষা করতে গেলে কয়টা জিনিস দরকার? 1 নাম্বার লেখা, 2 নাম্বার, 3 নাম্বার শোনা। তাহলে লেখা, পড়া, শোনা, বলা। আর একটা কি? বলা। তো বলার যোগ্যতা কখন আসবে? আগে লেখা শিখতে হবে, তারপরে পড়া শিখতে হবে, তারপরে শুনতে হবে, তারপরে কি? এখন আমরা লেখাপড়াও করতে চাই না, শুনতেও চাই না, খালি বলতে চাই। তাহলে সেই বলাটা কি সহি হবে না ভুল হবে? তাহলে সহি কথা বলতে গেলে এর আগে কয়টা কাজ করতে হবে? প্রথমত লিখতে হবে, তারপরে পড়তে হবে, তারপরে শুনতে হবে, তারপরে। তাহলে ইলমে দ্বীন সহি শুদ্ধভাবে শিক্ষা করতে গেলে কয়টা জিনিস দরকার? যে কোনো জ্ঞান সহি শুদ্ধভাবে, যে কোনো জ্ঞান, ডাক্তারি বিদ্যা হোক,
ইঞ্জিনিয়ারিং বিদ্যা হোক, তারপরে ওকালতি, জজ ব্যারিস্টার হোক, যেই জ্ঞানী হোক, এটা শিখতে গেলে কয়টা মাধ্যম লাগবে? প্রথমত লিখতে শিখতে হবে, দ্বিতীয়ত পড়তে হবে, তৃতীয়ত শুনতে হবে, চতুর্থত বলতে হবে।